পোকো C61 মোবাইলটার দাম যথেষ্টই কম, মানে মাত্র 7,000 টাকার বাজেটে তোমরা এই মোবাইলটা পেয়ে যাবে। তো এই ফোনে তোমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছ, মোবাইলটার সবকটা ভেরিয়েন্টের দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো ফোনের লুকসের দিকে যদি আসি, এই ফোনটা রেডমি A3 মোবাইলের মতোই দেখতে এবং ফিচার স্পেসিফিকেশনও এই ফোনটায় আমরা প্রায় সিমিলার টাইপেরই পাচ্ছি। মোবাইলের লুকসটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই মোবাইলের ওজন হচ্ছে 199 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই মোবাইলে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি MIUI ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.71 ইঞ্চি HD+ IPS ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা পাচ্ছি 500 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা বাজেট বিবেচনায় ডিসপ্লে সেকশনটা কিন্তু বেশ ভালো পাচ্ছি, স্ক্রিন প্রোটেকশনটাও বেশ ভালো থাকছে। এত কম বাজেটের মোবাইলে সচরাচর আমরা কোনো গ্লাস প্রোটেকশনই পাই না, সেখানে এই ফোনে যে আমরা কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাচ্ছি এটা আমার পার্সোনালি বেশ ভালো লাগলো এবং স্ক্রিন রিফ্রেশ রেটটাও কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি, কারণ এই বাজেটের বেশিরভাগ মোবাইলেই আমরা 60 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাই, সেখানে এই ফোনে আমরা যেহেতু 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি সেটা বেশ একটা ভালো ব্যাপার। মানে তোমরা মোবাইলটা যখন ইউজ করবে স্ক্রিনটা কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করবে, তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে। বাজেট বিবেচনায় ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সও তোমাদের ঠিকঠাকই থাকছে এই মোবাইলে এবং এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেসের যদি কথা বলা হয়, ইনডোরেতে ভিজিবিলিটিতে কোনো রকমই সমস্যা হবে না, আউটডোরেও ভিজিবিলিটি ঠিকঠাকই থাকছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর লি পলিমার ব্যাটারি 10 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C, তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা 10 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি এবং সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা হয়, মোটামুটি অ্যাভারেজ লেভেলের সাউন্ড কোয়ালিটি পাচ্ছি আমরা এই মোবাইলে, মানে এই ফোনে আমরা সিঙ্গেল স্পিকারের সাপোর্ট পাচ্ছি। এবার সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ব্লু, ব্ল্যাক এবং গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনে ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 8 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f2 এবং এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। তো এই ফোনের ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় মোটামুটি আমরা ক্যামেরাটা ঠিকঠাকই পাচ্ছি, কিন্তু যে বিশাল হাইফাই পাচ্ছি ক্যামেরা বা বিশাল ভালো পাচ্ছি একদমই বলবো না। মোটামুটি তোমরা এই ছবি তুলতে পারবে, যে বিশাল ভালো ছবি বা ভিডিও যদি এক্সপেক্ট করো এই বাজেটের মোবাইলে সেরকম আমরা পেয়েও থাকি না। তো সেই হিসাবে মোটামুটি ঠিকঠাকই আছে, অ্যাভারেজ লেভেল ক্যামেরাই পাচ্ছি এই মোবাইলে। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা হবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G36 প্রসেসর। এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা পাওয়ার VR GE8320 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা হালকা ফুলকা গেম খেলতে পারবে, হালকা ফুলকা মাল্টিটাস্কিং করতে পারবে। হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং করতে চাইলে তোমাদের বাজেট ইনক্রিজ করতে হবে এবং অন্য কোনো মোবাইলের দিকে যেতে হবে, কিন্তু ফোনটা যে বাজেট, ফোনটা যে দামে লঞ্চ করেছে সেই দামের বিবেচনায় কিন্তু পারফরমেন্স এই মোবাইলে আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। যদি এতে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট থাকতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলে আসি এবার সোজা এর ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এই ফোনে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি, মানে মোটামুটি র্যামটা ফাস্ট থাকছে, স্টোরেজ টাইপটা একটু স্লো থাকছে। UFS 2.2 হলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো ফোনটা।
এছাড়া এই মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে। আমরা তো সব কিছু এলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 6,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 7,500 থেকে 8,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 7,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 8,500 থেকে 9,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।